দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সঞ্জয় দাস এলাকায় ৫৯ বছরের বাসিন্দা বাসুদেব দাসকে বাবা সাজিয়ে এখানে ভোটার কার্ড করেছেন। অভিযোগ করেন স্বয়ং বাসুদেব দাস। উল্লেখ্য, গত কয়েকদিন আগে এলাকার এক বাসিন্দা নির্বাচন কমিশনার এবং প্রশাসনের কাছে অভিযোগ জানান। দরখাস্তটা বলতে আমি শুনলাম যে আমি শুনলাম যে উনি এনআরসি শুরু হওয়ার সময়, হ্যাঁ, এনআরসি আরম্ভ শুরু হয়েছে, তখনই জানতে পারলাম যে আমাকে অন্য লোক বাবা সাজিয়ে, হ্যাঁ, আর আমার নাম কেটে দিয়েছে। আপনার নামটা সেখানে বসিয়েছে? হ্যাঁ, নাম কাটেনি, আপনার নামটা বাবা হিসেবে বসিয়েছে? হ্যাঁ, আমার নামটা বাবা হিসাবে সে বাবা বানিয়েছে। কে সে লোককে? সঞ্জয় দাস। উনি কি পদে আছেন এখানে? উনি আগে ছিল তৃণমূলের মেম্বার 5 বছর, তারপর উনি জেলা পরিষদে দাঁড়িয়েছে। তো আপনি আপনি কি বলে দাবি করেছেন? আমি বলতে চাইছি, আমি তো কিছু জানিনি, আমি কিছু বুঝতে পারিনি। এনআরসি ও কি আপনার সঞ্জয় দাস কি আপনার ছেলে? না, আমার ছেলে আছে। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম অন্যদিকে জেলা পরিষদের সদস্য সঞ্জয় দাস বলেন, মিথ্যা অভিসন্ধি করে তাকে ফাঁসানো হচ্ছে। তিনি বাংলাদেশ থেকে এসেছেন ওদের মায়ের হাত ধরে অনেক ছোটবেলায়। তার বাবার নামে বাসুদেব দাস। তিনি আরো বলেন, এলাকায় অনেক বাসুদেব দাস আছে, তাহলে কি সমস্ত বাসুদেব দাস তার বাবা? তিনি নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখেন। প্রকৃত তদন্তে আসল তথ্য উঠে আসবে বলে তিনি জানান। আবেদনপত্রটা 18 বছর বয়স হয়েছে, ফর্ম ফিল আপ করেছি। আমার নর্মালি যে ডকুমেন্ট যা দেওয়ার কথা, আমার জন্মের প্রুফ আর স্থায়ী বাসিন্দার প্রুফ দিয়েছি, আমার ভোট হয়েছে, ব্যাস এইটুকু। আমি বাসুদেব দাস বলে কাউকে চিনি না। আর বাসুদেব দাস যে অভিযোগ করছেন কাকদ্বীপ এরকম শয়ে শয়ে বাসুদেব দাস রয়েছে, তাহলে সব কি আমার বাবা? এটা কোনোদিন হতে পারে না। একটা মানুষের বাবার নাম একই নাম, বহু ব্যক্তি রয়েছে, তো বহু ব্যক্তির সঙ্গে একই ব্যক্তি এটা মিলিয়ে দিলে কি করে হবে? কাকতালীয়ভাবে একই নাম হতেই পারে। এটা এই অভিযোগের কোনো ভিত্তি নেই, এটা রাজনৈতিক অভিসন্ধি ছাড়া আর কিছুই নেই। আপনি কি প্রকৃত বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ, আমি ছোটোবেলায় এসে মায়ের হাত ধরে এসেছি। আমি দীর্ঘকাল আছে, আমি যখন এসেছি তখন আমার খুব সম্ভবত হালকা জ্ঞান হয়েছে, সেই থেকে আমি এখানে আছি। আমার গ্রামের কেন আমার কাকদ্বীপের বহু আমজনতা জানে আমি এখানে ছোটোবেলা থেকেই আছি, এখানে পড়াশোনা করেছি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট, সমস্ত কিছু আমার এখানেই পড়াশোনা, আমার এখানেই বসবাস। আমি সেই হিসেবে ভারতের নাগরিক। স্থানীয় প্রশাসনকে অভিযোগের সত্যতা যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন নির্বাচন কমিশন।